দেখি আজকে ভাঙড়ের আইএসএফ দেখে চোখ পুরো ব্লু হয়ে গিয়েছে সওগাত মোল্লার। ক্যানিং এ আইএসএফ জিতবে। ভাইজানের সঙ্গে প্রাপ্তি আছে সওগাত মোল্লা। সওগাত মোল্লাকে এবার কিভাবে তাড়াতে হয় আমরা এবার তাড়িয়ে দেবো 2026-এ। নওশাদ সিদ্দিক প্রমাণ করে দিয়েছে ভাঙড় আমরা জিতে গেছি। আমরা এটাই চাচ্ছিলাম, আমাদের এটাই হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। র্যালিতে আজকে আছি, র্যালিতে আজকে আমাদের ওই 6 লাইন হাতিসালা থেকে একদম ঢিপডিবে পর্যন্ত আমরা র্যালিতে আছি ভাইজানের সঙ্গে। সওগাত মোল্লা একটু সাবধানে, একটু ধীরে, না হলে ভাঙড়বাসী 6 ইঞ্চি ছোট করে দেবে আপনাকে। ভাইজানের সঙ্গে প্রাপ্তি আছে সওগাত মোল্লা। সওগাত মোল্লাকে এবার কিভাবে তাড়াতে হয় আমরা এবার তাড়িয়ে দেবো 2026-এ। আমাদের নওশাদ সিদ্দিকী ছোট ভাইজানকে, আমাদের প্রিয় ভাইজান এসে গিয়েছে। আমরা আমাদের খুব বুক ফুলিয়ে ঘুরছি, আমাদের আগে ঘুরেছি, আমাদের খুব সুন্দর লাগছে, আমাদের খুব ভালো লাগছে। সওগাত মোল্লা আজকের ভাঙড়ের জনগণ দেখে, আজকে ভাঙড়ের আইএসএফ দেখে চোখ পুরো ব্লু হয়ে গিয়েছে সওগাত মোল্লার। সওগাত মোল্লা বুঝে গিয়েছে আজকের নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান বিধানসভার ভোট আজকের জিতে গিয়েছে। কত ভোটে আগে জিতে পারে? 1 লাখ আমরা ভোট পুরো জিতে লিড দিয়ে দেবো। সব জায়গায় খারাপ, ওনাদের যা রাজনীতি করছে, ওনাদের রাজনীতির নোংরা রাজনীতি, কেউ ওনাদের কাছে যাচ্ছে না, থাকছে না, আবেগে নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে চলে আসছে। আমাদের কাউকে ওনাদের মতো পায়ে ধরতে হয় না, কাউকে বিরিয়ানির প্যাকেট দিতে হয় না, কাউকে শাড়ি দিতে হয় না, কাউকে গরিব মানুষদেরকে তাকে বোঝাতে হয় না, আবেগে সব চলে আসছে আমাদের। ওটা তখন বলবে, যখন আরাবুল ওনার সওগাতের কাছে ছিল তখন কি বলছে যে এটা মনে হচ্ছে খাসির মাংস, আর আজকে তাকে কি বলছে যে মুরগির মাংসটা। সওগাত মোল্লা ভয়ে এ কথা বলছে। সওগাত মোল্লার আর ওর অস্তিত্ব নেই ভাঙড়ে। ভাঙড়ে আসা ওনার শেষ হয়ে গিয়েছে। আমরা তো মহিলারা সবসময় রেডি আছি ওনাকে তাড়ানোর জন্য। সওগাত মোল্লা হারার পরে বাড়ি গিয়ে মাছ চুরি করে খাবে, কি করবে? যেসব জলকারগুলো লুটপাট করেছিল ওই সওগাত মোল্লার নেতৃত্বে, ক্যানিং পূর্বে সব জলকার লুটপাট করেছিল। এইবারে কিছু করে না, রাতে রাতে চুরি করতে হবে, ভোরে ফরজের আজান হবে, গিয়ে শুতে হবে না। কাল চালতাবেড়িয়া তিনি বলেছিলেন যে আমি জিতলে 5000 ঘর দেবে চালতাবেড়িয়া অঞ্চলে, কি বলবে? তা ঘরটা কি সওগাত মোল্লার বাপের নাকি, না বাকি বাপের কাছ থেকে কোথাও জমি বিক্রি করে আমাদের আইএসএফ কে, টিএমসি কে, যারে গরিবকে, অসহায় মানুষকে দেবে? কোথায় এনে দেবে? এই জনগণের টাকা, এই আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদের দিচ্ছে। এই তো তা উনি যে সওগাত মোল্লা যে কথাটা উনি যে বলছে, এ কথাটা কোনো ধারাকারা নেই। সবসময় বলে দিদির খাবে আর আইএসএফ ভোট দেবে, কেন দিদির কে খাচ্ছে? বড় যে দিদি আমাদেরকে খাচ্ছে। বছরের সুযোগ পায়নি সওগাত মোল্লা, এখনো সুযোগ খুঁজছে। এইবারে কিভাবে তাড়াতে হয়, কিভাবে পালাবে সেই সুযোগটা খুঁজে নিক। বাহারুল ইসলাম, আমাদের আরাবুল ভাই ওখানে প্রাপ্তি হয়েছে, তাতে ক্যানিং পূর্বের মানুষেরা খুব খুশি। আর ওই যে বাহারুল যে ওখানে প্রাপ্তি হয়েছে, বাহারুলের কেউ দাম নেই। ওরা জানে তো এরা লুটে পেটে খাবে, এরাতে মারধর করে খাবে, এরা লুটপাট করতে এসেছে। আর বাহারুল এমন একটা মানুষ, ও আমায় যদি জনসাধারণ একটা মানুষ যদি ওকে বলে দাঁড়া এখানে, তার মানে পেচ্ছাপ করে ফেলবে। প্রচার শুরু করেছে, পরে কি আপনারা তার সাথ দেবেন? যাবেন কি ক্যানিং? 100 বার যাবো। আজকেরই যাওয়ার কথা প্রোগ্রাম করছিলাম, শুধু আমাদের ভাইজান এসেছে বলে আজকে যেতে পারিনি। ক্যানিং এর মানুষ কর্মীরা খুব চাপে আছে, আপনারা? কোনো চাপে নেই, তারা আমাদের কাছে ফোন করছে ক্যানিং থেকে যে দিদি ভাই আপনারা আসলে আমরা একটু আরো উঠবো, আমাদের আরো সাহসটা থাকবে। আর আজকের আরাবুল ভাই গিয়েছে মানে ওখানে একদম ওখানকার মহিলা থেকে, পুরুষেরা থেকে, আমার আইএসএফ এর ভাইরা থেকে আজকে তাদের একটা ভালো নেতা নেত্রী পেয়ে গিয়েছে। শাওনি শুধু বাংলাদেশে বলবে লাগাও শাওনি লাগাও। 2026-এ ওনার এই কথাটাই থাকবে। একবার ওই বিজেপির এক প্রার্থী বলেছিল যে শাওনি লাগাও, তো ওনার এই ভাঙড়ে 26 লাগাতেই আসতে হবে। অভিষেক ব্যানার্জি আসলে আর কাজ হবে না। পিসি ভাইপো আর এখানে আসলে এখানে কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব সব শেষ হয়ে গিয়েছে। আর আমাদের আইএসএফে যেভাবে আমরা ওনার সওগাতের পিছনে যেভাবে আমরা লেগে আছি, এইভাবেই লেগে থাকবো। সওগাত কীভাবে হাটটা এখান থেকে তাড়িয়ে পার করতে হয় ক্যানিং পূর্বের লোক তখন ওনাকে পাত্তা দেবে না। আমার সূত্রে খবর পাচ্ছি অ্যাম্বুলেন্সে আবার বোম ধরা পড়েছে, আবার কি আশঙ্কা করছেন যে বোমগুলি নিয়ে আবার ওনাদের টিএমসির হারমাতেদের ওইটি কাজ, বোম বন্দুক নিয়ে মানুষকে মার্ডার করা, মানুষকে বোম মারা, মানুষকে গুলি করা। ওনাদের রাজনীতিটা এটাই শিখেছে, কিন্তু আমাদের ছোট ভাইজান আমাদেরকে এইভাবে শেখায়নি। আর আমরা শিখতে চাই না সব জিনিস নিয়ে, আমরা সবসময় মানুষকে ভালোবেসে রাজনীতি করতে শেখাতে এসছি।
কাজ হবে না। জনগণ যেখানে বেশি থাকবে, কিন্তু বোম বন্দুকের গুলির কাজ সেখানে জনগণই যদি পাশে না থাকতে পারে, তাহলে বোম বন্দুক কতক্ষণ মারবে, ফুরিয়ে যাবে, আবার ফের আটক হবে। এই তো সৌগাতকে হারাবে জানে, এই দুবার জিতে রয়েছে, ফের তিনবার জিতলে একটা মুখ্যমন্ত্রী কোনো পদ দিতে হবে বড় ধরনের। মুখ্যমন্ত্রী দেখতেছে, তাহলে ভাঙড়ি ওকে প্রাপ্তি করি, হারে তো ওখানে গিয়ে হারুক। মুখ্যমন্ত্রীর পদ তো দিদিমণির কাছে হয়তো লোবার জন্য হয়তো বলবে, সেই জন্য হয়তো মুখ্যমন্ত্রী ভাবছে যে তাহলে দরকার নেই, ভাঙড়ে ওখানে পাঠিয়ে দিয়ে পাথরের সাথে পাথর লড়াই করে যে জিততে পারে তাহলে দেওয়া হবে। সাধারণ মানুষের কি বার্তা দেবেন যে নওশাদ সিদ্দিকী আজ প্রার্থী হয়েছে? মানুষের উচ্ছ্বাস বহুত দেখছি, সাধারণ মানুষ খুব খুশি। আর সাধারণ মানুষ এটাই চাচ্ছিল যে আমাদের ছোট ভাইজান প্রাপ্তি হোক আমাদের ভাঙড়ে, আর আমাদের বিরোধী থাকুক সৌগাত মোল্লা। আমরা তো ম্যাক্সিমাম, আমার তো মনে হয় যেখানে আমাদের ছোট ভাইজান প্রাপ্তি ঘোষণা করে দিয়েছে, সব জায়গায় আমাদের ইনশাল্লাহ জিতবো। খুশি মানে আজকে নওশাদ সিদ্দিক প্রমাণ করে দিয়েছে ভাঙড় আমরা জিতে গেছি। এই জন্যতে বিজয় উৎসবটা আজকেই করলাম, আজকেই করে নিলাম। গায়েটায় রং মেখে অবস্থা কি আছে দেখতে পাচ্ছেন। অলরেডি ভাঙড় নওশাদ সিদ্দিক জিতে গেছে, আমরা আজকেই বিজয় মিছিল করে নিলাম জিতের খুশিতে। সৌগাত মোল্লা এখানে দিয়েছে সম্পূর্ণ দিদি একটা চালাকি করে সৌগাত মোল্লাকে নেস্তে নাবুদ করে দেবে। সৌগাত মোল্লাকে দিদিরও ইচ্ছা আছে যে সৌগাত মোল্লা টিএমসি পার্টির থেকে সরে যাক, সৌগাত মোল্লাকে পচিয়ে দেবে বলে আজকে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ওকে ক্যান্ডিডেট করলো। ওই যে মাস্টার চুরি করতে শুনেছি, ওইটাই করবে ফের। ক্যানিংয়ে আইএসএফ জিতবে, ক্যানিংয়েও আইএসএফ হেরে যাবে, জিতবে। বাহারুল ইসলামকে ও হেরে যাবে, ওখানে আমাদের আরাবুল ভাই জিতবে। আপনাদের আইএসএফ সমর্থক ক্যানিং এ অনেক হতাশ হয়ে আছে, আপনারা উৎসাহ দেওয়ার জন্য তাদের কি বলবেন? আমরা সবসময় তো উৎসাহিত দেবো, উৎসাহিত তো ওদেরকে দেবো, তো ওদেরকেও আমরা তো সাপোর্ট করব। এক কথায় বাংলা থেকে, বিশেষ করে ভাঙড় ক্যানিং থেকে টিএমসি নেস্তে নাবুদ করে দেবে এই আইএসএফ। শাওনি ঘোষ মাথায় ঘোমটা দিয়ে এসে প্রচার করছে, কি মুসলিম এলাকা বলে মাথায় ঘোমটা দিচ্ছে? ওদের তো ওইটাই ব্যবসা, মাথায় ঘোমটা দিয়ে ইফতার করবে, মাথায় ঘোমটা দিয়ে মুসলিম এলাকায় গিয়ে ওরা প্রচার করবে যে আমরা মুসলিম দরদি। ওদের সম্পর্কে বেশি কথা না বলাই, ওরা ধর্ম নিয়ে খেলা করছে। মুসলমান ধর্মটাকে পুরো শেষ করে দিয়েছে, তিলে 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 পায়ের তলা থেকে মাটি মুসলমানের সরিয়ে দিয়েছে এই টিএমসি সরকার। টিএমসি সরকার সম্পূর্ণ মুসলমানকে ব্যবহার করছে, এখনও করার চেষ্টা ওরা করছে। তাতে আমাদের যে আলেম সমাজের মানুষকে কিছু লালবাতি গাড়ি টাড়ি দেবে বলে সমস্ত ওদেরকে নিয়ে আসছে। ওরাও জগতের সমাজের যা আলেম আছে, সব আলেম তার ওদের মতন স্বার্থলোভী নয়। ও আলেমদেরকে তোমার হেরে যাবে বসে টিএমসিকে বাংলা থেকে উৎখাত করে দেবে। যে মাতিন বলেছিল ফাজা দল করেছে, পীরজাদারা দল করতে গেলে রাজনীতি করবে কেন, সেই মাতিন সাহেব তৃণমূলে জয়েন করেন। দেখুন, মাতিম সাহেবের বহুত জ্ঞান আছে, কিন্তু আমি একটা আম মানুষ হয়ে এটা হয়তো না বলাও ভালো, তবু বলছি মানুষের স্বার্থে। মাতিম সাহেব জগতের একটা মুসলিম আলো ছিল, কিন্তু ওনার মধ্যে লোভ লালসা জেগে গেছে। উনি জ্ঞানী, বহুত জ্ঞানী বলে প্রমাণিত করে কিংবা করেছে, কিন্তু আপনারা জানেন শয়তান ইবলিশ উনিও নাকি খুব জ্ঞানী ছিল। শয়তান ইবলিশ উনিও খুব জ্ঞানী ছিল, তথাপি উনি লাস্টে আল্লাহর তরফ থেকে শয়তান ঘোষণা হয়ে গেল, পরিণত হয়ে গেল। তো তাতে করে বোঝা যায় জ্ঞান থাকলে যে মানুষ হওয়া যায়, এর থেকে প্রমাণিত করা যায় জ্ঞান আছে, কিন্তু ওনার আকিদাটা নেই। আকিদাটা খতম করে দিয়েছে মাতিম সাহেব নিজেই, শুধুমাত্র স্বার্থের কিছু অর্থ লোভে। মাতিম সাহেব পচে যাবে মানুষের কাছে। মাতিম সাহেবের কোনো মানুষ আর জলসায় দাউদ দেবে বলে আমার মনে হয় না। যখন আইএসএফ দল তৈরি হয় তখন বলেছিল খাজা, দুজনেই খাজা, দুজনে মুখ্যমন্ত্রী হয় বলছিলেন মাতিম সাহেব কিংবা মাতিম সাহেবের ভাই কাইম সাহেব। অ্যাকচুয়ালি ওনারা দুজনাই ফুরফুরার বিরোধী, সবসময় বিরোধীভাবে আকার ইঙ্গিত দিয়ে কথা বলতো। তাতে করে ওদিকে ধরেলা বসিরহাটের দিকে উনি একটা সংগঠন করেছিল, সব মানুষ তার সমান না, যেমন বুঝিয়েছে মানুষ তেমন বুঝেছে, কিন্তু সবসময় একাধিকভাবে ফুরফুরার বিরোধিতা করে এসছে, আমরা দেখেছি। জলসার মাধ্যমে উনি আকার ইঙ্গিতে কথা বলতো,
অনেক মানুষ বুঝতে পারতো, অনেক মানুষ বুঝতে পারতো না। তাতে করে দেখা যাচ্ছে মাতিম সাহেব শুধু ফুরফুরার আব্বাস সিদ্দিক নওশাদ সিদ্দিককে বাজারে পচিয়ে দেবে আর একটা পরিকল্পনা করে উনি ভেবেছে যে আমার অনেক ভক্ত আছে, তারা আমার ভোট দেবে, তারা আমার চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি না, ভক্তরাই ওনাকে ঘৃণার নজরে দেখছে। মাতিম সাহেব আমি মনে করি খুব ভুল করেছে, বাপ ওনাকে দেবে, উনি হারবে হারবে হারবে। আইএসএফেরকে এত মারছে, তো শওকত মোল্লাকে বলে দিতে চাই যে শওকত মোল্লা একটু সাবধানে, একটু ধীরে, না হলে ভাঙড়বাসী 6 ইঞ্চি ছোট করে দেবে আপনাকে।